লক্ষ্যটা ছিল মাত্র 136 রানের। তারকা খচিত রংপুর রাইডার্স ব্যাটিং লাইন আপের জন্য খুব কঠিন কিছু নয়, কিন্তু সে ম্যাচেই অসাধারণ বোলিং করে বর্তমান চ্যাম্পিয়নদের 5 রানে হারিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। যে জয়ের বেশিরভাগ কৃতিত্বই যাবে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের নামে। ম্যাচে কোনো উইকেট না পেলেও নিজের 4 ওভার থেকে মাত্র 17 রান খরচ করেছেন মুস্তাফিজ। এটুকুতে বোঝার উপায় নেই কাটার মাস্টার দ্য ফিজের কৃতিত্ব। শেষ ওভারে রংপুরের জয়ের জন্য দরকার ছিল 9 রান। মারকাটারি টি-20-র যুগে এ রান বিশেষ কিছু নয়। তার উপরে স্ট্রাইকে তখন চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রহ রাইলে রোশো। বোলিংয়ের দায়িত্ব বর্তায় মুস্তাফিজের কাঁধে, যিনি 18তম ওভারে মাত্র 4 রান দিয়ে জমিয়ে তোলেন ম্যাচ। শেষ ওভারে তিনি ছাড়িয়ে যান 18তম ওভারটিকেও। ফুল লেন্থের বল ভালো খেলেন বুঝতে পেরে রুশোকে ওভারের প্রথম বলটা শর্ট লেন্থে করেন মুস্তাফিজ। দেখে শুনে পুল করলেও সেটি সরাসরি চলে যায় ফিল্ডারের হাতে। 1 রান নিয়ে স্ট্রাইক ছাড়েন রুশো। এরই সাথে যেন ম্যাচটিও ছুটে যায় রংপুরের হাত থেকে। 5 বলে তখন প্রয়োজন 8 রান। রুশো আবার যখন শেষ বলে স্ট্রাইকে আসেন তখন রংপুরের লক্ষ্যটা ছিল 1 বলে 7 রান, অর্থাৎ মাঝের 4 বল থেকে মাত্র 1 রান দেন মুস্তাফিজ, সেটিও 22 রানের সূত্রে। স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান ফরহাদ রেজা মুস্তাফিজের টানা 4টি কাটারের একটিও ব্যাটে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত না পেরে ওভারের 5ম বলে 22 রান নিয়ে স্ট্রাইকে আসেন রুশো। তখন জয় পাওয়া অসম্ভব। টাই করে সুপার ওভারে যেতে হলেও হাঁকাতে হবে ছক্কা। সামনে তখন দুর্দান্ত বোলিং করতে থাকা মুস্তাফিজ। শেষ বলে অসাধারণ দক্ষতায় ব্লক হলে বোলিং করেন মুস্তাফিজ। যে বল থেকে মাত্র 1 রান নিতে সক্ষম হয় রুশো। তিনি অপরাজিত থাকেন 44 রান করে। মুস্তাফিজ রাজশাহীর হয়ে ম্যাচ জিতে নেন 5 রানের ব্যবধানে। অসামান্য দক্ষতায় ম্যাচ জিতে আনার ওভারে যখন মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হয় তখন উইকেটের পাশেই তাকে ঘিরে বেশ কয়েকবার ছোট ছোট আলোচনা সেরে নেন অধিনায়ক মিরাজ, সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজরা। কি বলা হচ্ছিল সে আলোচনায়, কি পরামর্শ দেওয়া হয়েছিল মুস্তাফিজকে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন নিজ দলের সেরা অস্ত্রকে শেষ ওভারে নির্ভর থাকার পরামর্শ দিয়েছেন তিনি। মুস্তাফিজ যেভাবে ভালো খেলেন সেটি করতে বলেন মিরাজ। সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, মুস্তাফিজকে আমি একটা কথাই বলার চেষ্টা করেছি যে আমার কথা, সৌম্য ভাইয়ের কথা কিংবা হাফিজ ভাইয়ের কথাও শোনার দরকার নেই। ও যদি নিজের পরিকল্পনায় ভালো বোলিং করতে পারে তবে সেভাবেই ভালো করুক। 3 জনের কথা যখন মাথায় নেবে নিজেরটা করতে পারবে না। বলেছি তুই ফিল্ড সেট আপ করে তোর মতো বোলিং কর। এ সময় মিরাজ আরও জানান যে তিনি এবং সৌম্য মিলে মুস্তাফিজকে নির্ভর থাকার পরামর্শ দিলেও হাফিজ এসে দিচ্ছিলেন ভিন্ন কিছু বুদ্ধি। কিন্তু তখন ফিজ সাব জানিয়ে দেন মুস্তাফিজ যেন নিজের বুদ্ধিতে বোলিং করেন। সে কাজ করতে সফল হন বাঁহাতি কাটার মাস্টার। সৌম্য ভাইও আমার মতো একই কথা বলেছে, কিন্তু হাফিজ ভাই ভিন্ন কথা বলছিলেন। আমি আর সৌম্য ভাই বলছিলাম না, তুই তোর মতো কর। ও নিজের মতো বোলিং করলে ভালো করে। আমরা ওকে ওর মতো বোলিং করতে সহায়তা করেছি, এ কারণে ম্যাচটা জিততে পেরেছি। জানি মুস্তাফিজ কি ধরনের বোলার আর কি ধরনের মানুষ, বলেন মুস্তাফিজ।